KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের একগুচ্ছ খবর নিয়েই শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। প্রথমেই নজর রাখবো বলিপাড়ার খবরে। মুক্তি পেল সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত যোদ্ধা ছবির টিজার। প্রথম ঝলকেই বাজিমাত করলেন অভিনেতা। অনুরাগীরা বলছেন যোদ্ধার টিজারে প্রমাণ করে দিল বলিউডে সিদ্ধার্থই নাকি নতুন অ্যাকশন হিরো। এর আগে রোহিত শেট্টির পরিচালিত ইন্ডিয়ান পুলিশ ফোর্স ছবিতেই বাজিমাত করেছিলেন সিদ্ধার্থ। এবার নতুন অ্যাকশন চরিত্রে দেখা গেল অভিনেতাকে। যোদ্ধা ছবিতে দেখানো হবে এক যোদ্ধার কাহিনী। ছবিতে সন্ত্রাসবাদীরা একটি বিমান হাইজ্যাক করে আর যোদ্ধা সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিমানে উপস্থিত সকল যাত্রীকেই নিরাপদে ফিরিয়ে আনেন। এই যোদ্ধার ভূমিকায় দেখতে পাওয়া যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও আমরা দেখতে পাবো দিশা পাটানি এবং রাশি খান্নাকে। ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। সাগর আম্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী 15ই মার্চ। এবার নজর রাখছি টলিপাড়ার খবরে। 10ই ফেব্রুয়ারি শাস্ত্রী ছবির শুটিং করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতার অসুস্থতার খবর পেয়ে টলিপাড়ার অনেকেই তার সঙ্গে দেখা করেন। 12ই ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকেই ছুটি পান মিঠুন। চিকিৎসকদের পরামর্শ মতো কলকাতায় বোনের বাড়িতেই বিগত কয়েকদিন বিশ্রামে ছিলেন অভিনেতা। সোমবার তিনি চেনা ছন্দে শাস্ত্রী ছবির শুটিংয়েই ফিরলেন। প্রথমে জানা গিয়েছিল 22শে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মহাগুরু, কিন্তু তার আগেই 19শে ফেব্রুয়ারি তিনি ফ্লোরে পৌঁছে যান। শুটিং লোকেশন বানতলা। সোমবার সকাল 10টা নাগাদ শুটিং ফ্লোরে উপস্থিত হন মহাগুরু। হাসি মুখেই শুটিং করেন। প্রসঙ্গত পথিকৃৎ বসুর হাত ধরে সিলভার স্ক্রিনে ফিরছে বাংলা ছবির জনপ্রিয় জুটি মিঠুন দেবশ্রী। দেবারতী মুখোপাধ্যায় দোল গোবিন্দ বাবুর চশমা ছোট গল্প অবলম্বনে পথিকৃৎ বসু বড় পর্দায় নিয়ে আসছেন শাস্ত্রী। বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবিতে। 2024-এর পুজোয় মুক্তি পাবে এই ছবি। আসি পরের খবর নিয়ে। মুম্বাই থেকে আসছে ডিজাইনার। জোর কদমে চলছে কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনের প্রস্তুতি। গত মাসে খাতায় কলমে কাঞ্চন পিঙ্কির বিবাহ বিচ্ছেদ হয়। মাসখানেকের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডেতে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা এবং তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। রবিবার তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁদের আইনত বিয়ের ছবি শেয়ার করেন শ্রীময়ী। সম্প্রতি জানা গেল আগামী 6ই মার্চ সামাজিকভাবে বিয়ে করবেন কাঞ্চন শ্রীময়ী। শোনা যাচ্ছে সেই দিনই নাকি বিশেষ সাজে সেজে উঠবেন তারকা জুটি। মুম্বাই থেকেই একজন ডিজাইনার আসছেন। বৃহস্পতিবার তিনি কলকাতায় এসে পৌঁছবেন এবং তারপরই তার সিদ্ধান্তেই সেজে উঠবেন কাঞ্চন শ্রীময়ী। আবারও আসছে টলিপাড়ার খবর নিয়ে। নতুন এক ছবিতে জুটি বাঁধতে চলেছে অভিনেতা বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার। ছবির নাম রবিনস কিচেন। ছবিতে রবিনের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে, অন্যদিকে নিহারিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। ছবির পরিচালক বাপ্পা। ছবিতে গল্পের হিরো রবিন একটি ক্যাফের ওনার, নাম রবিনস কিচেন। রবিনের প্রেমিকা নিহারিকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ছোটবেলা থেকেই তার শখ ছিল একটা স্পেশাল চিকেন ডিশ তৈরি করে সকলকে খাওয়ানোর। এই স্পেশাল চিকেন ডিশটি হলো চিজি তন্দুরি চিকেন। এই স্পেশাল ডিশ তৈরি করতে গিয়ে কিভাবে রবিন ও নিহারিকার জীবন এগোয় তার উত্তর পাওয়া যাবে এই ছবিতে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবিটি বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার ছবি অহল্যা ট্রেলার। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী 23শে ফেব্রুয়ারি আসছে অহল্যা। এই ছবিতে রেহানের চরিত্রে দেখা যাবে বনিকে। আসি বলিপাড়ার খবর নিয়েই। আগামী 21শে ফেব্রুয়ারি গোয়ায় বি টাউনের জনপ্রিয় জুটি রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানির বিয়ের আসর বসবে। শনিবার সন্ধ্যা থেকে জ্যাকি রাকুলের বিয়ের প্রস্তুতির একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছেন হবু বরকনে। জানা যাচ্ছে তাদের বিয়ের থিম বিচ। বিয়ের সমস্ত ব্যবস্থার জন্য ইউসুফ ইব্রাহিমকে ডাকা হয়েছে, যিনি এর আগে আলিয়া রণবীর
ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাডুকোনের বিয়ের দায়িত্ব নিয়েছিলেন। সম্প্রতি জানা গেল জ্যাকি রাকুলের বিয়েতে উপস্থিত থাকছেন বি টাউনের একরাশ তারকা। বলিপাড়া সূত্রের খবর, তাদের বিয়েতে হাজির থাকতে পারেন বলিউডের অন্যতম চর্চিত জুটি আদিত্য রয় কাপুর এবং অনন্যা পান্ডে। জানা যাচ্ছে গোয়ায় যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুত তাঁরা। পাশাপাশি ভাগনানি পরিবারের তরফে অক্ষয় কুমার, টাইগার শ্রফকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উপস্থিত থাকছেন শাহিদ কাপুর, বরুণ ধাওয়ানও। ইতিমধ্যে স্ত্রী নাতাশাকে নিয়ে গোয়ায় পৌঁছে গিয়েছেন বরুণ। আসি পরের খবর নিয়ে। না ফেরার দেশেই পাড়ি দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিং। হিন্দি ছবির দুনিয়াতেও তিনি ছিলেন বেশ পরিচিত এক মুখ। 19শে ফেব্রুয়ারি সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর। জানা যাচ্ছে দীর্ঘদিন অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন ঋতুরাজ। প্যানক্রিয়াসের সমস্যার কারণে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাড়িতে ফিরে এসেছিলেন, কিন্তু তারপরই ঋতুরাজের হৃদযন্ত্রে সমস্যা দেখা যায়। এরপরে মঙ্গলবার ভোর রাতে আচমকা তাঁর মৃত্যুর খবর আসে। মুম্বাইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অভিনেতার প্রয়াণে শোকাহত অভিনয় দুনিয়া। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। আর ফলো করতে ভুলবেন না কলকাতা টিভির ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।